আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেটারহেড প্যাড ডিজাইন নিয়ে। প্রত্যেকটা অফিসে খুব গুরুত্বপূর্ণ কাজে এই প্যাডগুলো ব্যবহার করা হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনি যে কোনো প্যাড লেটারহেড খুব সহজে ডিজাইন করতে পারবেন আশা করি। এবং এর ভিতরে আমি প্রিন্টিং নিয়ে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তারপর প্রথমে আমার সফটওয়্যারটা অ্যাক্টিভ করে নিচ্ছি। ফাইল থেকে নিউ ডকুমেন্ট সিলেকশন করলাম, ক্রিয়েট। তো প্যাডের একটা নির্দিষ্ট সাইজ আছে, তো সাইজটা আমরা রেক্টেঙ্গেল টুলের সহযোগিতায় এখানে ক্লিক করলাম, সাইজটা নিয়ে নেব। আপনার লেটারহেডের একটা নির্দিষ্ট সাইজ আছে, আন্তর্জাতিক মানের একটা সাইজ হচ্ছে A4 সাইজ। এটা আপনার সারা বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত একটা আন্তর্জাতিক মানের সাইজ। মোট কথা লেটারহেড বা প্যাডের কথা আসলেই A4 সাইজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তো এটা সাইজ হচ্ছে আপনার 8.27, হাই হচ্ছে আপনার 11.69। এটা হচ্ছে লেটারহেডের সাইজ। এখন এর ভিতরে আমি কাজগুলো করব। প্রথমে আমি একটা অফসেট নিয়ে নিচ্ছি। লেটারহেড প্যাডটা আপনার, আমি এখানে অফসেটটা 6 সুতা, -0.6 সুতা, মানে 6 সুতা নিয়ে নিলাম। লেটারহেডে আমাদের যেমন মেমো করলে আমরা এখানে 15 ইঞ্চি জায়গা রাখি, তাই এখানে লেটারহেডের ক্ষেত্রে এত জায়গার প্রয়োজন হয় না। এখানে 1/2 ইঞ্চি বা 6 সুতা জায়গা রাখলেই যথেষ্ট, যেহেতু এটার নিচে কোনো ডুপ্লিকেট হবে না, এটা প্যাড হবে একটা। তো সাইজটা নিলাম, আমি দুটো একসাথে সিলেকশন করে এখান থেকে সাদাটা ফেলে দিচ্ছি। আমি লেটারহেডটা তৈরি করব বাংলায়, এজন্য আমি একটা ফন্ট সিলেকশন করতেছি, গোমতী ফন্ট। গোমতী ফন্ট, ফন্টের সাইজটা একটু বড় করে নিচ্ছি, 40। ভিজা অ্যাক্টিভ করলাম, Ctrl+Alt+B প্রেস করে। ছাপাখানা বরিশাল প্রিন্টার্স। এখন এখানে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আমি যে এই ফন্ট ব্যবহার করছি, আপনি যে এই ফন্টই ব্যবহার করতে হবে, বিষয়টা এরকম না। আমি ছাপাখানাটাকে একটু আলাদাভাবে সিলেকশন করে টাইপ টুল দিয়ে যেভাবে মাউস চেপে ধরে মাউস ড্র্যাগ করে এভাবে সিলেকশন করে তারপর আমি এটাকে ফন্টটাকে বড় করে দিচ্ছি। দেখেন 50 দিলাম, এবং এখানে যেটা আছে এটা একটু ছোট দিলাম। এখানে আমি একটা ডিজাইন ব্যবহার করব। আসলে এটা ডিজাইন আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন, আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ডিজাইনটা তৈরি করতে পারবেন। আমি আমার মতো করে একটা তৈরি করতেছি, আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন। আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। আছে, ছোট করে দিচ্ছি। তারপরে আমি অন্য লেখাগুলো লিখবো। বিজয়টাকে ডিঅ্যাক্টিভ করে Ctrl+Alt+B প্রেস করে সুতনি ব্যবহার করব, সুতনি ফন্ট। লেখাটাকে আপনারা বিভিন্ন ভাবে দিতে পারেন, আপনাদের যেভাবে ভালো হয়, যেভাবে সুন্দর মনে হয় সেভাবে দিবেন। আমি লেখাটাকে এখানে দিব, এই যে এখানে এই ফন্টটাকে একটু ছোট করে দিচ্ছি, বরিশাল প্রিন্টার্স থেকে আমি এখানে ব্যবহার করব। এটা আপনার চাহিদা অনুযায়ী দিবেন আপনার সাইজটা। তবে 13,500 নিচে দিলে এগুলো আবার বেশি ছোট হয়ে যায় ফন্টটা। এটাকে আরেকটু বড় করি আমি। এটা চোখে দেখতে যতটুকু সুন্দর লাগে, আবার একেবারে বেশি বড় করা যাবে না, তাহলে দেখতে খুব খারাপ লাগবে। এটা যদি আমি আপনার এই রেঞ্জটা ঠিক রাখি, তাহলে আমার এটা আরো নিচে নামে। তার নিচে নামতে গেলে এই ফন্ট, নিচের ফন্টগুলো আমাকে আরো ছোট করতে হবে।
মাউস ড্র্যাগ করে এভাবে আমি আরো ছোট করি, ছোট করলাম, তারপর আমি এটাকে দিয়ে দিলাম এভাবে, জি একটু উপরে উঠা দিলাম। তারপরে এখানে আমি ঠিকানাটা ব্যবহার করব, ৪৫/১ বাজার ঢাকা। ভিউয়ার্স আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি শেষ এটার বিষয়ে কিছু কথা বলবো আপনার। আমরা যে সাইজটা নিলাম এই সাইজটা আমাদের কাগজগুলো अवेलेबल কিনা সেই বিষয়ে আমরা কথা বলবো। এই সাইজের কাগজ আমাদের দেশে পাওয়া যায় কিনা, বা আমাদের মার্কেটে যে কাগজগুলো পাওয়া যায় সেটা কোন সাইজের কাগজটা কাইটে এই সাইজটা তৈরি করতে হয় সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলাপ করব। এভাবে দিলাম, দেওয়ার পর এখানে আপনার যদি আরো কোনো তথ্য থাকে সেগুলো আপনি দিতে পারেন। এখানে একটা লোগো ব্যবহার করব, আমার লোগো বানানো আছে, আমি সেটা ওপেন করে নিয়ে আসি। এই লোগোটাকে আমি ব্যবহার করব এখান থেকে, এখানে ব্যবহার করব। একটু চাপায় দেই, চাপায় দিয়ে আমি লোগোটা একটু নিয়ে আসি। এই লেখাগুলো সবগুলো একটু উপরে উঠায় দিই। তারপরে এখানে আমি একটা ফোন নাম্বার দিব, ফোন নাম্বারটা আমি অন্য জায়গায় দেব। এখন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করার আগে আমি মূল যে সাইজটা এটাকে কপি করব। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে CF দিয়ে এভাবে আমি এটাকে চাপায় দেব, এখানে চাপায় দেব। এটাকে আমি ফিল্ড কালার করে দেব, ফিল্ড হয়ে গেল। কালারটা আমি চেঞ্জ করে দেব, কালারটাকে আমি চেঞ্জ করে দেব, কালারটাকে দেব আমি ব্লু কালার, সাইন 100, ম্যাজেন্টা 80 দিলাম, তাতে একটু উজ্জ্বলতা বাড়বে। তারপরে এই ফন্টগুলো আপনার রাইট বাটন ক্লিক করে আনলক গাইড, এটা ডিলিট, আবার লক। এখানে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, আমি যে এটা ব্যবহার করছি এটাই আপনারা যে ব্যবহার করেন তা না, বিষয়টা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, বা এখানে স্ক্রিন ব্যবহার করতে পারেন আপনারা। আমি এটাকে লাল করে দিচ্ছি, লাল করলাম, এটাকে আমি সাদা করে দিচ্ছি, এবং এটা বোল্ড দিবেন অবশ্যই, বোল্ড, যেহেতু নিচে সলিড কালার সেক্ষেত্রে বোল্ড রাখতে হবে, এগুলো বোল্ডে রাখতে হবে এবং লাইট কালার ব্যবহার করতে হবে এখানে। এটাকে আমি একটা কপি করতেছি কিবোর্ড থেকে, এই ছাপাখানা বরিশাল প্রিন্টার্স, কন্ট্রোল চেপে ধরে CF দিয়ে কপি করে এটাকে একটা শেডও দিয়ে দিই, এত বোঝা যাবে না। 2 দিলাম, স্ট্রোক 2, তারপরে এই সাদাটাকে এখানে এভাবে মাউস ড্র্যাগ করে নামিয়ে দিলাম, এখান থেকে একটু কর্নারগুলো করে দেই, যেটা হাইড করছি এটাও হাইড করে দেই, এবং দুইটা একসাথে উঠাই। এই যে এটা উপরে, যে এটা হলো এখানে কালারটা বরিশাল প্রিন্টার্সের কালারটা আমি অন্য একটা কালার দেব, এটা হলুদ হয়ে গেছে, হলুদের পাশে সাদা, এই জন্য দেখা যাবে না। আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে হাইড করব, হাইড করে আমি আবার টাইপ টুল দিয়ে এটুকু মাউস ড্র্যাগ করে এভাবে সিলেকশন করব। তারপরে এই স্ট্রোকটাকে আমি কালো করে দেব, এটা কালারটা চেঞ্জ করবে, যে কালো হয়েছে দেখেন, এই স্ট্রোকে কালো দিলাম। এখন দেখেন আমার এই হলুদ কালারটা ফুটে উঠছে। তারপরে এখান থেকে লোগো কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার আপনি এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো কালার, হলুদ ব্যবহার করতে পারেন বা গোল্ডেন কালারটা ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আমি গোল্ডেন দিলাম। তারপর এখানে আমি আরেকটা আন্ডারলাইন দিব, এর নিচে চিকন করে
ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এখানে সিলেকশন করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি এফ, এটা কপি হয়ে গেল। এটাকে আমি স্টক করে দিলাম। স্টক করে এখান থেকে আমি যে কোনো অন্য একটা কালার দিতে পারি, এক দিয়ে দিলাম, একই দিয়ে স্টক। এটাকে আমি নিচে নামাই দেব, কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে এভাবে নিচে নামাই দিলাম, একটু হালকা গ্যাপ রাখলাম, এটা দেখতে সুন্দর লাগবে। বা চাইলে আপনি এটা কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, যেহেতু আপনার প্যাডে আমি লাল ব্যবহার করছি, দেখতে সুন্দর লাগবে। আপনার দেখতে যেটা ভালো লাগে আপনি সেইভাবে করতে পারেন। তারপরে আমি এখানে আরো কিছু কাজ করব। তারিখ, তারিখটাকে আমি এখানে দিলাম। তারপরে এই সাইডে আমাদের প্যাডগুলো তো বেশিরভাগ প্যাডে সূত্রটা লেখা থাকে, একটা সূত্র কথা উল্লেখ থাকে, সূত্র দিয়ে দিলাম। তারপরে এখন দেখা যায় ফোন নাম্বার, ইমেল এগুলো এখানে দেওয়া যায় না, আমি ইমেলটাকে নিচে ব্যবহার করি, ফোন নাম্বারটাকে। এটা অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। তারপর আমি এটাকে ইংলিশ ফন্ট করে দিলাম, ইংলিশ ফন্ট করে তারপর এখানে আমি ইমেলটা লিখবো, আমার প্রতিষ্ঠানের ইমেলটা লিখবো। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানেরটাই দিবেন আপনি। তার আগে দিতে হবে আপনাকে মোবাইল নাম্বারটা। আমি এখানে আবার মোবাইল নাম্বারটা দিচ্ছি আগে, সেল বা অথবা মোবাইল দিয়ে 019। এভাবে আপনার যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো আপনি এখানে ব্যবহার করবেন, একটা বা দুইটা যে কটা থাকে সেটা আপনি এখানে ব্যবহার করবেন। আমি এটাকে বোল্ড করে দিচ্ছি এবং ফন্টের সাইজটা করে দিচ্ছি আপনার 13 করে। এটাকে আমি এখানে দিব। ভিউয়ার্স এখানে আপনি লক্ষ্য করবেন আমি এখানে কোথায় দিতেছি, এত উপরে দিলে এটা অনেক ভিতরে হয়ে যাবে, এটা দিতে হবে আরো একেবারে বর্ডারে, একেবারে বেশি বর্ডারে আবার দেওয়া যাবে না, তাহলে কেটে যাবে। এই যে এই বরাবর দিতে হবে, এর উপরে এর নিচে দিতে গেলে আবার কেটে যাবে। আমি মূল সাইজটাকে কপি করতেছি, কন্ট্রোল সিএফ দিয়ে, কন্ট্রোল চেপে ধরে সিএফ দিয়ে এটাকে কপি করে এভাবে ড্র্যাগ করে ছোট করে দিলাম। ছোট করার পরে আপনার এটার এই স্টকটাকে আমি ফিল্ড করে দিচ্ছি, স্টকটাকে এই যে স্টক, এই যে স্টক, এই স্টকটাকে ফিল্ড করে দিচ্ছি। এখানে ক্লিক করে ফিল্ড করে দিয়ে আমি এখানে কি কালার ব্যবহার করছি, ব্লু কালার আর লাল কালার আর হলুদ বা এই যে গোল্ডেন কালারটা। তো এখানে আমি এটাকে ব্লু কালারটা ব্যবহার করতেছি। এটা আপনার ড্রপার টুল দিয়ে আমি এটার উপর ডাইরেক্ট ক্লিক করলাম, এটা সিলেকশন করা অবস্থায় আমি এটা ক্লিক করলাম, তাহলে আমার এই কালারটা হয়ে যাবে এখানে। তা আবার এটা আপনি এখান থেকেও দিতে পারেন 180 দিয়ে। তারপরে আপনার এটাকে অবশ্যই সাদা দিতে হবে, সাদা নয়তো হলুদ। তো এখানে হলুদের কাজ না আসলে আমরা সাদা করে দিলাম। তারপরে এখানে গোল্ডেন কালারটা ব্যবহার করছি, যেহেতু আমরা 24, এখানে পার্সেন্টেজ কত দিচ্ছি, 26, 40, 100, 26, 40, 100 দিলাম। হ্যাঁ, 26, 40, 100, সাইন 26, মেজেন্টা 40, ইয়েলো 100, গোল্ডেন কালার হলো। এখানে হলুদটা আমরা না রেখে এটা এখানে আমরা গোল্ডেন ব্যবহার করব, গোল্ডেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। 26, 40, 100, তাহলে কালারটা মিল থাকলো। গোল্ডেন কালার ব্যবহার করার কারণে কালারটা মার খেয়ে যেতেছে। দেখেন এখানে গোল্ডেনটা দেওয়া যাবে না, এখানে হলুদটাই ঠিক ছিল। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাচ্ছি আমি, হলুদ। তাহলে এখানে আমরা এই হলুদ দিয়ে দেবো। এখানে এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে শিফট চেপে ধরে, একের অধিক হলে শিফট চেপে ধরে আপনারা সিলেকশন করবেন। এটাকে হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে এখানে সাদা থাকার কারণে হলুদটা বোঝা যাবে না। হলুদের পাশে কখনোই সাদা স্ট্রোক দেওয়া যাবে না, হলুদের পাশে স্ট্রোক দিতে হবে কালো, কালো বা ব্লু, যেগুলা গাঢ় কালার সেগুলা দিলে তাহলে আপনার হলুদটা ফুটে উঠবে। তারপরে আপনার এটাকে আমরা আপাতত ফেলে দিই, অফসেটটাকে। এটা তো দেওয়ার কারণ, এই অফসেটটা দেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে যাতে আমার লেখাটা থাকে এবং লেখাটা যাতে খুব সুন্দরভাবে সাজাতে পারে। এটা তো আপনার দিতেই হবে এরকম না বিষয়টা, আপনারা যদি এটা না দিয়েও যদি লেখাগুলো ভিতরে রাখতে পারেন, সুন্দর করতে পারেন, সেটা আপনারা করতে পারেন। তারপর এখানে যদি আমি চাই যে ফিল্ডের ভিতরে আমি কোনো কালার ব্যবহার করব বা কোনো ছবি, সেগুলো ব্যবহার করতে পারি। আমরা এখানে অফ হোয়াইট করে দিলাম, ফিল্ডটাকে অফ হোয়াইট করে দিলাম। অফ হোয়াইট হচ্ছে গিয়ে শুধু 12 অথবা 15% হলুদ, সেটাকে অফ হোয়াইট বলা হয়। বা
এটা অন্য যে কোনো স্ক্রিন ব্যবহার করতে পারেন। আমরা এই লোগোটাকে এখানে কপি করে নিয়ে আসলাম, কপি করে আয়না এখানে আমরা এটাকে জলছাপ হিসাবে ব্যবহার করব। হালকা হালকা হিসাবে ব্যবহার করব। কালারটা এখান থেকে আমরা অপাসিটি কমায় দেব এটার 20% অথবা অপাসিটি আপনারা যেহেতু এটা প্লেটে ছাপা হবে 12% দেন, এটাই বেশি হয়ে যাবে। 12% বা আরো কম দিতে পারেন, যেহেতু নিচেও আরো কালার আছে। এটা 10% দিলাম, 10% এবং পিছনের হলুদটার আমরা হলুদ না দিয়ে 10% বা 12% সায়ান দিয়ে দিলাম, বা 10% 8% দিলাম সায়ান দিয়ে দিলাম। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু প্যাডটা, এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। এখন আর আপনার বেশি কোনো কাজ নাই, এটা আপনারা এখন শুধু প্রিন্টে পাঠাবেন, তাহলেই হবে। প্রিন্টে পাঠানোর জন্য হ্যাঁ, আরেকটা কথা বলছিলাম আপনারা যে এই সাইজটা কোন সাইজটা কাটলে পাবেন। বাংলাদেশে আপনার কাগজ যেগুলো মার্কেটে পাওয়া যায় 23-36, 20-30, 26-32, তারপরে আপনার 22-35, 25-31, তারপরে হচ্ছে আপনার ডিডিডিসি, ডিডি বলা হয় 33-36 কাগজটাকে ডিডি বলা হয়, আর ডিসি বলা হয় 20-30 কাগজটাকে। এছাড়াও বিভিন্ন সাইজের কাগজ রয়েছে আপনাদের। তা এই যে সাইজটা, এই সাইজটা মূলত বের করতে গেলে আপনার অন্য কাগজ, কিছু কাগজ ওয়েস্টেজ হয়, ওয়েস্টেজ দিয়ে এই সাইজটা বের করতে হয়। আর যদি মনে করেন যে আমরা একটু সাইজটাকে একটু ছোট বড় করি, তাহলে দেখা যায় একটা মার্কেট সাইজ আছে, সেই সাইজের সাথে আমাদের মিলে যায়। সেটা হচ্ছে 9-11.5। 9-11.5 করলে এটা 9-11.5 করলে এদিকে আপনার 8.5 থাকবে, এদিকে আপনার 11.5 হয়ে যাবে। তা 11.5 হয়ে গেলে আপনার এটা একটা মার্কেট সাইজের সাথে মিলে যাবে। তা 11.5 দিলে আপনি এখানে আবার হাফ ইঞ্চি গ্রিপারের জন্য রাখতে হবে, আপনি 11 দিতে পারবেন কাজ। তা এটা আপনার এইভাবে করতে পারবেন না। এরকম যদি সুন্দর ডিজাইন দিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েস্টেজ দিয়ে এই সাইজটাকে বের করতে হবে। তা এটা দেওয়ার পরে আপনারা এটা এভাবে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করে এটাকে আপনারা কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে এভাবে কপি করে দেবেন। এই যে দেখেন এখন কত হয়েছে, এখানে 16, 16.5 বাই 12.5, এটা একটা নির্দিষ্ট সাইজ। এখন এটার ভিতরে আপনার মার্ক ঠার্ক বসাইয়া তারপর এই সাইজটা আপনার কোনটার ভিতরে কয়টা বের হয় এগুলো আপনি হিসাব নিকাশ করবেন। আর এগুলো আপনারা যারা নতুন কাজ করেন, যারা যে প্রতিষ্ঠানে চাকরি করবেন, তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা নিবেন যে এটা কোন সাইজ বা কিভাবে সেটিং দিবেন, তাদের থেকে সহযোগিতা নেবেন। তা আমার এখানে মূল বিষয় ছিল আপনারা কিভাবে লেটার হেড প্যাড ডিজাইন করবেন সেই বিষয়টা। দেখেন আমি খুব কম সময়ের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করে ফেলছি। এখানে আপনারা আপনার মনের মতো করে ডিজাইন করতে পারেন, যে কোনো কালার ব্যবহার করতে পারেন বা যে কোনো ডিজাইন এখানে দিতে পারেন, এই সাইজের ভিতরে এইভাবে করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তা ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।